শোনো না, ওকে ছেড়ে দিয়ে আমার সাথে চলো, পালিয়ে যাই আমরা। আস্তে কথা বলো, পাগল হয়ে গেছো নাকি? কখন কি বলতে হয় জানো না? ও যদি শুনে ফেলে না তাহলে কিছুই হবে না। চুপ। আঙ্কেল, এই ভিডিওটা দেখেন। দেখেছেন ওই মহিলাটা কি করছে? ওর হাজবেন্ড পাশে ঘুমিয়ে আছে আর ওই পিছনের ওই ছেলেটার সাথে কেমন রঙ্গলীলা করছে। আচ্ছা আঙ্কেল, আমি ওই মহিলার পর্দাফাশ করে দিব, আপনি কি আমাকে হেল্প করবেন? হ্যাঁ মা, অবশ্যই আমি তোমাকে হেল্প করব, আমি তোমার সঙ্গে আছি। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। কি ব্যাপার জান, তুমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছো? আরে কি আশ্চর্য, কে আপনি? আর আপনি আমাকে জান বলে কেন রাখছেন? আরে কি আমি মানে? আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি কি আমাকে এর মধ্যে ভুলে গেলে? হোয়াট, গার্লফ্রেন্ড মানে? আরে আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনি আমার গার্লফ্রেন্ড হলেন কি করে? আরে কে আপনি? ওসব কি বলছেন আপনি? আরে এসব কি বলছি মানে? আমি হচ্ছে ওর গার্লফ্রেন্ড, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আর ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর তাছাড়া আমরা অনেকদিন ধরে রিলেশনশিপেও আছি। আরেকটা কথা, আপনি কে? আরে দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না, আমি আপনাকে চিনি না, বুঝতে পারলেন? আর ওকে যে দেখতে পাচ্ছেন, ও আমার ওয়াইফ। কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি আমার ওয়াইফের সামনে, বলুন তো? তুমি এত সহজেই সবকিছু ভুলে গেলে? আমরা একসাথে কত টাইম স্পেন্ড করেছি, কত জায়গায় ঘুরতে গিয়েছি, আর কয়েকটা বছর তোমার সাথে আমার যোগাযোগ নেই, এরই মধ্যে তুমি সবকিছু ভুলে গেলে? আরে বাবা, আপনার সমস্যাটা কি? আমি তো বলছি যে আমি আপনাকে চিনি না। আরে বাবা, আমি তোমার শিক্ষক, তুমি আমাকে চিনলে না? কলেজে সবাই তো জানে তোমরা দুজন দুজনকে ভালোবাসো, কলেজে তোমরা চুটিয়ে প্রেম করতে, এটা তো আমরাও জানি। তাহলে তোমরা এখন লুকাচ্ছ কেন? এই কথা আমরা কেন? কলেজে সকলেই তো জানে। আরে আপনি কি সব বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আর আপনি কি করে আমার কলেজে স্যার হবেন? কারণ আমি তো কোনোদিন আপনাকে কলেজে দেখিও না, ইভেন আপনার ক্লাসও কোনোদিন করি নাই। আরে এখন তো দেখছি তুমি আমাকেই চিনতে পারছো না, আমাকেই ভুলে গেছো। আহা, আমার মনে হচ্ছে তুমি তোমার ওয়াইফের ভয়ে সব কিছু ভুলে গেছো। আরে শোনো, প্রথম ভালোবাসা ভালোবাসাই হয়। এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। জি স্যার, আপনি ঠিক কথাই বলেছেন, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। দেখুন না, এত বছর পরে হলেও আমি ওকে আজ ফিরে পেয়েছি। আর শোনো হাসান, আমি কিন্তু তোমাকে এখনো অনেক ভালোবাসি। তুমি এক কাজ করো, তোমার ওয়াইফকে তুমি ছেড়ে দাও, চলো আমরা দুজন বিয়ে করে নিই। এই কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আমি আমার ওয়াইফকে ছেড়ে কেন আপনার কাছে আসবো? আমি তো বলছি আমি আপনাকে চিনি না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা ডিল করি। শোনো, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি এক কাজ করি, আমার টাকা পয়সার অর্ধেক তোমার নামে লিখে দিই, তুমি আমাকে বিয়ে করে নাও, কি বলো? তাই শোনেন, একটা স্পষ্ট কথা আমি বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখেন। আপনি টাকা পয়সা কেন, আপনার সমস্ত সম্পত্তি যদি আমার নামে লিখেও দেন না, তারপরও আমি আমার ওয়াইফকে ছেড়ে দিব না, কারণ আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। ও রিয়েলি? তুমি তোমার ওয়াইফকে খুব ভালোবাসো না? আচ্ছা, তুমি যে তোমার ওয়াইফকে এত ভালোবাসো, তোমার ওয়াইফ কি তোমাকে ততটাই ভালোবাসে? এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমি কিছুই বুঝতে পারলাম না। আমার ওয়াইফ আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। গ্রেট। তোমার বউ যদি তোমাকে এতই ভালোবাসে, তাহলে অন্য ছেলের সাথে কিভাবে এরকম রঙ্গলীলা করে? হোয়াট? এই আপনি কি বলতে চাচ্ছেন এইসব? আমার বউ রঙ্গলীলা করে মানে কার সঙ্গে করে? আর শুনেন, আমি অনেকক্ষণ ধরে আপনার এসব উল্টা পাল্টা কথা শুনে যাচ্ছি, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। আপনারা না এভাবে শুধরাবেন না। ও আচ্ছা, পুলিশকে কল করবেন? কল করেন না, পুলিশকে কল করার আগে ভিডিওটা দেখুন। তানিয়া, এগুলো আমি কি দেখছি? তুমি শেষ পর্যন্ত আমাকে এভাবে ধোকা দিলে। আরে আমি কোথায় তোমার সাফাই গাইছিলাম, আমি এত গর্ব করে বলতাম যে আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, আমার ওয়াইফও আমাকে অনেক ভালোবাসে, আর আজকে এগুলো আমি কি দেখছি? এই ছেলেটাই বাকে, আর বাসের মধ্যে তুমি এই ছেলেটার সঙ্গে। শোনো, তোমার মতো এরকম চরিত্রহীন মেয়ে আমি একদম পছন্দ করি না, যারা হাজবেন্ডকে রেখে অন্য ছেলেদের সাথে এরকম রঙ্গলীলা করে বেড়ায়। তাই আমি তোমার হাজবেন্ডকে সবকিছু জানিয়েছি। আরে ও মিথ্যে কথা বলছে। তুমি যেরকমটা ভাবছো এরকম কিছুই না, ও তো আমার বন্ধু মাত্র। আমার কথাটা বিশ্বাস করো তুমি। ও বন্ধু? তো আজ পর্যন্ত কোথায় দেখেছো যে বন্ধুর সঙ্গে বাসের মধ্যে কেউ এমন সিন দেয়? কখনো দেখেছো? আমি তো আমার জীবনে কখনো দেখিনি। কই বান্ধবী তো আমাদেরও আছে, তাই না? আমরা তো কখনো আমাদের বান্ধবীদের সঙ্গে বাসে বসে এভাবে চকলেট খাইয়ে দেই না? দেই না তো। কারণ আমাদের মধ্যে না ন্যূনতম সম্মান বলতে কিছু একটা আছে, যেটা তোমার মধ্যে নেই। কি করে পারলে এই কাজটা করতে তুমি? একটু লজ্জা লাগলো না? বাসের মধ্যে তুমি এরকম নোংরামি কাজ করছো। তোমার মতো মেয়ের সঙ্গে না আমি আর এক মুহূর্ত সংসার করবো না। ভালোই হয়েছে আমাদের বিয়ের বেশি দিন হয়নি, মাত্র 3 মাস হয়েছে। এর মধ্যে তুমি তোমার আসল চেহারা আমাকে দেখিয়ে দিলে। আর যদি আমাদের একটা বাচ্চা হয়ে যেত, না জানি আমার কপালে কি শনি অপেক্ষা করতো। আল্লাহ যা করে না ভালোর জন্য করে। গুড বাই ফরএভার। আমার কথাটা শোনো। আরে